আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা প্রনাউন এর ক্লাসিফিকেশন পড়েছি, অনেকে জানি প্রনাউন কি। প্রনাউন আমরা জানি যে নাউনের পরিবর্তে যে শব্দ বসে সেটা হচ্ছে প্রনাউন। এখন প্রশ্ন হচ্ছে এই প্রনাউনের রূপগুলি কীরকম। যেমন প্রনাউনের হতে পারে যে এটা ফার্স্ট পার্সন হতে পারে, সেকেন্ড পার্সন হতে পারে এবং থার্ড পার্সন হতে পারে। আমরা পার্সন সম্পর্কে সবাই মোটামুটি জানি। ফার্স্ট পার্সন হচ্ছে আই, উই, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ এবং থার্ড পার্সন হচ্ছে বাকি সব। এখন আমরা দেখব যে এর ভিতরে আবার রয়েছে সিঙ্গুলার, প্লুরাল। যেমন আই দিয়ে একজনকে বোঝানো হয়েছে, উই দিয়ে কিন্তু অনেকজনকে বোঝানো হয়েছে। সেকেন্ড পার্সন শুধু ইউ, থার্ড পার্সন হচ্ছে বাকি সব। এখন থার্ড পার্সনের ভিতরে থাকে সিঙ্গুলার এবং প্লুরাল। এটা আমরা একটা প্রাথমিক ধারণা। এখন কথা হচ্ছে এই প্রনাউনের আবার সাবজেক্টিভ রূপ রয়েছে, মানে সাবজেক্ট যেখানে বসতে পারে প্রনাউন সেখানে বসতে পারে। আবার অবজেক্টিভ রূপ রয়েছে, যেমন মি, আই হয়ে যাচ্ছে মি। মি কিন্তু কোনো সময় সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে না। এখন মাই রয়েছে, মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ আমি লিখেছি, কিন্তু আমরা পড়ছি হচ্ছে প্রনাউন। প্রনাউনের এই যে রূপ, এই রূপ দেখতে গিয়ে আমরা দেখছি যে এখানে একটা অ্যাডজেক্টিভ রয়েছে এবং মাইন্ড কিন্তু আবার প্রনাউন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে মাই কিভাবে অ্যাডজেক্টিভ, এটা কেন এখানে আসলো? প্রনাউন থেকে প্রনাউন আমরা দেখছি প্রনাউনের যে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ এই রূপের ভিতরে হঠাৎ করে মাই দেখছি একটা অ্যাডজেক্টিভ। এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রনাউন কোথায় বসতে পারে। যেমন আমি যদি বলি আই রিড আ বুক, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রনাউন হচ্ছে কোথায় বসছে, সাবজেক্টের জায়গায় বসছে। যেখানে নাউন বসতে পারে সেখানে প্রনাউন বসতে পারে। সেই হিসেবে আমরা এখানে আই বসিয়েছি, আই কি সাবজেক্টের জায়গায়, ভার্বের আগে পূর্বে যেটা বসছে সেটা হচ্ছে কি নাউন বা প্রনাউন। এখন আমরা এটা ধরে নিলাম যে আই হচ্ছে এখানে কি প্রনাউন। তাহলে এখন সাবজেক্ট হিসেবে কি বসেছে, আই বসেছে। তাহলে অবজেক্ট হিসেবে কিন্তু আমরা বসাতে পারি হচ্ছে প্রনাউনকে। কীরকমভাবে দেখেন, আমি যদি বলি আই হেল্প হিম, তাহলে আমি কাকে সহযোগিতা করি, তাকে। এখানে হিমটা কিন্তু অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। কি হিসেবে ব্যবহৃত হচ্ছে, অবজেক্ট হিসেবে। এখন এই মাই যে শব্দটা রয়েছে এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, যদিও এটা প্রনাউন থেকে উৎপত্তি, কিন্তু এটা রূপটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন এই মাইটাকে আমরা যদি প্রনাউন হিসেবে ব্যবহার করতে চাই, দেখি আমরা চেষ্টা করে দেখি। যেমন আমি যদি বলি মাই প্যান ইজ নাইস, ঠিক আছে, কারণ কি মায়ের পরে এটা বসেছে কি নাউন, প্যান একটা নাউন বসেছে। তাহলে মায়ের পরে যে নাউন বসেছে তার মানে মাই কিন্তু নাউন বা প্রনাউনের কাজ করছে না। যদি কাজ করতো তারপরে কিন্তু আমাকে একটা নাউন বসানো লাগতো না। যদি আমরা এটা মুছে দিই মাই ইজ নাইস, তাহলে কি হবে, বাক্যটা হবে নিশ্চয়ই ভুল হবে। কারণ বিকজ দিস ইজ অ্যাডজেক্টিভ। এটা কি অ্যাডজেক্টিভ, এটার যে অ্যাডজেক্টিভ সেটা হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ হওয়ার কারণে যদিও আমরা প্রোনাউনের ক্লাসিফিকেশনের ভিতরে পড়ছি, তারপরেও সেটার নাম হবে কি বলো, অ্যাডজেক্টিভ। তাহলে মাই ফ্যান ইজ নাইস, আমরা জানি অ্যাডজেক্টিভ কি নাউনের পূর্বে বসে, নাউনের আগে বসে কি অ্যাডজেক্টিভ। সুতরাং এখানে মাইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু আমরা যদি একটু ব্যতিক্রমভাবে চিন্তা করি যে এখানে মাইন্ড শব্দটা রয়েছে, মাইন্ড কিন্তু প্রনাউন। কি প্রনাউন, পসেসিভ প্রনাউন। এখন এই মাইন্ড পরিবর্তে যদি আমরা এখানে মাইন্ড ব্যবহার করে দেখেন, মাইন্ড পেন, মাইন্ড এরপরে কিন্তু পেন শব্দটা দরকার নেই। মাইন্ড মানে হচ্ছে আমারটা, ইজ নাইস মানে আমার কলমটা নাইস। এখানে পেন কিন্তু শব্দটি প্রয়োজন নেই, তার মানে এটা হচ্ছে প্রনাউনের অপরিসীম, এটা হচ্ছে প্রনাউন। ঠিক আছে, তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে যে আমরা পসেসিভ দেখলেই আমরা বলতে পারবো না এটা কি প্রনাউন
না অ্যাজেক্টিভ। এটা আমরা কিন্তু সেন্টেন্সে যখন আমরা দেখবো যে মাই বসেছে, আওয়ার বসেছে, ইয়োর বসেছে, হিজ বসেছে, এই শব্দগুলি কিন্তু আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করব, প্রোনাউন হিসেবে নয়। তবে হিস একটি ব্যতিক্রম, কারণ হিসে দেখবো আমরা অ্যাজেক্টিভ, পজিটিভ অ্যাজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউন একই রূপ। ঠিক আছে, আশা রাখি বিষয়টা ক্লিয়ার হয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।